প্রণব রায় আসবে বলেও করিনি। প্রণব রায় অবিদা এখানে আসবে এবং প্রদীপ প্রজ্বলন হবে, কণিকামা আছে, আমাদের সব মন্দিরের কর্মকর্তারা উপস্থিত এখানে, ঠিক আছে। এই আমরা যে সুখচর মহেন্দ্রবাবু ঠাকুরবাড়ি যে মন্দিরটা, সেই মন্দিরের এই যে এই মায়েদের, ঠিক আছে, আমাদের অবিদা এসছেন, অবিদার সহধর্মিণী অলোকানন্দ ব্যানার্জি নাম, ওর শ্বশুরমশাই উর্মল ব্যানার্জি বাবার শিষ্য ছিলেন। গঙ্গার উপরে মা গেছো, পরিক্রমা গেছো ওই আশ্রমটাই, গঙ্গার উপরে যাওনি? সামনে একটা আমরা পিকনিক করবো, এর মধ্যে আসবে অবশ্যই, ঠিক আছে। একবারে গঙ্গার উপরে একটা মন্দির, 500 বছরের পুরনো মন্দির, সেটা চৈতন্য মহাপ্রভুর মানে পার্ষদ গোবিন্দ দত্ত যিনি খোল বাজাতেন, তারই প্রতিষ্ঠিত নিতাই গৌর আছে, জগন্নাথ আছে, তার তৈরি করা, তার নিজের তৈরি করা, হ্যাঁ, যে একবারে নিম কাঠ থেকে সেই আমলের, ঠিক আছে। সেইটা নিত্য পূজিত হয় আমাদের। এর মধ্যে যারা গেছিলো ওই ইয়ে থেকে আর কি, নেট সোশ্যাল মিডিয়া থেকে নাকি, তার সেখানে ইউটিউবে ছেড়েছে, ফেসবুকেও ছেড়েছে, অনেকে তোমরা দেখতে পাবে সেটা। হ্যাঁ, আমি সব ঠিক বলে, আমি এইসব নেটের ব্যাপারটা বুঝি না তো, ওরাই ঠিক বলতে পারবে, ঠিক আছে। যাই হোক, এখন ইন্টারনেটের যুগ, সবাই এমনি পেয়ে যাবে। তোমরাও ওখানে যাবে, দেখবে আমাদের ওখানে যে ভবার আর একটা বিরাট জায়গা, ভবাও ওদের বাড়িতেই থাকতো, আমাদের এই অবেদাদের বাড়িতেই, সে গঙ্গার উপরই বাড়িটা। আর সেখানে এদের কলকাতায় বাড়ি আছে গড়িয়াহাটের জংশনের ওখানেই, ডোয়ার লেনে, আর ছেলেমেয়েরা সব বাইরে বাইরে থাকে। সেটা আমরা যদিও বরাবরই একসাথেই ছিলাম, ওই বাড়িতেও আমি ছোটো থেকেই থাকতাম, অবেদা বৌদি সব ঘনিষ্ঠ আমাদের। সেই বাড়িটাও আমরা দেখাশোনা করছি ওদের সাহচর্যে, ওদের তত্ত্বাবধানে সব কিছুতেই। আর এখানকার এই প্রণব রায় আছে, আমাদের যে নতুন ট্রাস্ট গঠন হয়েছে, পম্পার হাজব্যান্ড প্রণব রায়, ওর মধ্যে তার মধ্যেও জড়িত আছে, ঠিক আছে। এরা সব মন্দিরের সাথেই জড়িত আর কি। আমাদের ভবার মদনমোহন মন্দিরের কণিকা, আসো বাগুইহাটি ভিআইপি রোডের উপরই বাড়ি। এদিকে আসো, মিতামা আসো, মিতামাও এখানে নাগের বাজারে একটা বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে। আমরা চাইছি সবারই, অবিদা 1 মিনিট আসুন, আসতেই হবে আপনাকে। প্রণব আসুক, একটা প্রদীপ, আরে প্রণব চিরদিনে মানে নেইপথ্যে কাজ করে যায়, আমাদের আশ্রমও নেইপথ্যেই কাজ করে, সামনে আসতে চাই না। জয় বাবা, সামনে আয় উপরে। আমরা প্রদীপ প্রজ্বলনটা বাকি রেখেছি, সেটা গানের আসরটা আরম্ভ হয়ে গেছিলো, তাড়াতাড়ি শিল্পীরা এসে গেছে বলে, আমরা এখন এই প্রদীপ প্রজ্বলনটার মধ্য দিয়েই এটা আমরা এই করবো। আমাদের মাতৃসংঘের দুলুমা, তুমি আসো, সবাই মিলে। মোমবাতি আছে, মোমবাতি দেশলে ধরিয়ে সবাই আছে। শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলা কি, শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলা কি, কোনিকা ধরেছে, কোনিকা শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলা কি, শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলা কি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের শুভ উদ্বোধন হয়েছে, আবার নতুন করে করা হচ্ছে আমাদের যারা বিশিষ্টজন এসছে তাদের মধ্য দিয়ে। আমরা আবার সঙ্গীতের আসরে যাব। ভবার নাম ব্রহ্মবাড়ি, আমি এই বাড়ির নাম দিয়েছি, এখানে ফ্ল্যাট আর কি এদের এই 7 তলার উপরে।
তা ফ্ল্যাটে কালকে যজ্ঞ পূজা এসব চলেছে। তা ফ্ল্যাটের মধ্যে গানের আসরটা করা অসুবিধা হয়, তাই পরের দিনই হয়। এবার ষষ্ঠ বর্ষ, 6 বছর ধরে চলছে এই অনুষ্ঠান। এরা আশ্রমের সাথে যুক্ত, মন্ত্র শিষ্য বা ভক্ত এটা বড় কথা নয়, আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত একটা পরিবারের মতো। ভবার একটা পরিবার, সেই পরিবারেরই প্রণব রায় এবং পম্পা রায় এবং এর ছেলে প্রান্তিক, সেও মানে ছোটোবেলাতেই নাম নিয়ে নিয়েছে বাবা মায়ের থ্রু দিয়েই। তা আমাদের মধ্যে যারা এসছে তাদের মধ্যে এরা প্রত্যেকেই এক একটা আশ্রমের কর্ণধার এবং ভক্তিমতী সব মহিলা, ভক্তিমান সব আমাদের দাদারা আছেন। তা আমাদের তাদের মধ্য দিয়েই এই ভবার সাধনা সঙ্গীত আসর আমাদের চলবে। প্রতি বছরই হয় পৌষের শেষ শনিবার এই ভবার নামব্রহ্ম বাড়িতে পুজো হয় এবং পরের দিনই এই কমিউনিটি হলে আমাদের ভবার সাধনা সঙ্গীত ও বাউল গানের আসর হবে। আমাদের কিছুক্ষণের মধ্যেই সৌরভ মাইতি, একজন জি বাংলা বা আকাশ আর্ট বিখ্যাত শিশু শিল্পী, সে এসে উপস্থিত হবে, এখন চলে আসার কথা। সেও তার দলবল নিয়ে এসে এখানে গানের আসর চলবে। তার আগে আমাদের এই বৈঠকি গানের আসর চলছে। জয় ভবা। বৃন্দাবনে বাঁশি বাজে রে, যার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আছে সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, আছে সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, রাখাল রাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে, এখন
যাবো আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। যার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, জয় বাবা, জয় বাবা, এখনো জয় সেই বাবা পাগলা কি, বৃন্দাবনে বাবার বাঁশি ভক্তবৃন্দ কি। বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। জয় বাবা, জয় বাবা। এবার আমাদের ভিআইপি রোডে বাগুইআটি, যেখানে ভবার মদনমোহন মন্দির, আজ থেকে আমরা প্রায় 30 বছর আগে আমি আর রাধামা মানে ওখানে কৃষ্ণ ভগবানকে প্রতিষ্ঠা করি ভিআইপি রোড বাগুইআটি। সেই ভবান মদনমোহন মন্দিরের কণিকামা বেঙ্গল হোসিয়ারির মালিকের একমাত্র ছেলের পুত্রবধূ সত্যনারায়ণ সাহা মহাশয়ের সহধর্মিণী কণিকামা এবং মিতামা আমাদের এই নাগের বাজারের একটা বড় প্রতিষ্ঠানের সাথে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে ভাগবতীয় সমাজ, সেখানকার প্রেসিডেন্ট কর্মকর্তার মধ্যে একজন, আমাদের আশ্রমের সাথেও জড়িত। এরা সব বড় বড় বুদ্ধিষ্ট ফ্যামিলির এবং শিক্ষিত এবং ভক্ত প্রাণ, তারা আমাদের সাথে যুক্ত আছে এবং যারা আসছে তারাও সবাই একই প্রাণে অনুপ্রাণিত। বসো মা। রক্ত বস্ত্র নীল চাদরে, রক্ত বস্ত্র নীল চাদরে অঙ্গ ঢেকেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি। রক্ত বস্ত্র নীল চাদরে, রক্ত বস্ত্র নীল চাদরে অঙ্গ ঢেকেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি।
করতে আমি কেমন সেজেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি। আমার তাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মনে যার সেই যেতে পারে। আমার তাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মনে যার সেই যেতে পারে। আমার দুই মন হলে পড়বে ফেরে, আমার দুই মন হলে পড়বে ফেরে, ওরে পারবে না পারে যেতে, এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মনে যার সেই যেতে পারে। চার দশে হয় 40-এর মন, রতিন আশা কম হইলে নেয় না মহাজন, ও ভাই নেয় না মহাজন। চার দশে হয় 40-এর মন, রতিন আশা কম হইলে নেয় না মহাজন, ও ভাই নেয় না মহাজন। বলি আর কে হাকিম বসে আছেন, বলি আর কে হাকিম বসে আছেন, রোজে রাধা রানী পার করে, এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মনে যার সেই যেতে পারে। কাঠুরিয়া মানিক চেনে না, চিনির বলদ বয় যে চিনির স্বাদ তো বোঝে না, চিনির স্বাদ তো বোঝে না। কাঠুরিয়া মানিক চেনে না, চিনির বলদ বয় যে চিনির স্বাদ তো বোঝে না, চিনির স্বাদ তো বোঝে না। যেমন স্বর্ণকারে সোনা চেনে, যেমন স্বর্ণকারে সোনা চেনে, সেই নেয় যে তা পরখ করে, এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মনে যার সেই যেতে পারে। যেখানে চ্যাপ্টা করে ধিয়ান জানে না, ওলা রস বাঁধবে কি করে, ওলা রস বাঁধবে কি করে। যেখানে চ্যাপ্টা করে ধিয়ান জানে না, ওলা রস বাঁধবে কি করে, ওলা রস বাঁধবে কি করে। বাবা বাগাড়ে রসের তত্ত্ব, বাবা পাগাড়ে রসের তত্ত্ব, ও সে জীবে জানবে কি করে, এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মনে যার সেই যেতে পারে। আমার দুই মন হলে পড়বি ফেরে, আমার দুই মন হলে পড়বি ফেরে, ওরে পারবি না পারে যেতে, এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মনে যার সেই যেতে পারে, এক মনে যার সেই যেতে পারে, এক মনে যার সেই যেতে পারে। গান
লাগে না ফুল চন্দ মন্ত্র তন্ত্র লাগে না গানি সর্বশ্রেষ্ঠ সাধনা আকর্ষণ করে সবার মন আর প্রাণ আকর্ষণ করে সবার মন আর প্রাণ গাহরে মন আমার গাহ প্রভুর গান ভুলে যায় মধুর গানে সে নিঠুর ভগবান না এসে পারে না গানি সঙ্গীতে সাধনা করো শক্তি পাবে মনে মহাশক্তি বসিবে হৃদয় আসনে বিষধর সর্প ঠাকুর দেব পঞ্চাননে হরিনাম গানে মত্ত শিব নাই সে নেত্র মোদেনা গানি সর্বশ্রেষ্ঠ সাধনা ভবার ভবানী বাধা গানে ছন্দে গুলি মহানন্দে উচ্চ স্বরে বলে থাকে কালে কালে শিহরণ জাগরণ দোলে সদা শ্রোতাগুলি প্রেমে পাব গীত মধুর মধুর রচনা গানি সর্বশ্রেষ্ঠ সাধনা গানি সর্বশ্রেষ্ঠ সাধনা জয় ভবা একটি গান করব ভবা পাগলারি এই মন্ত্রটা না বললে না আসলে গানটা গাওয়ার তৃষ্ণাটা আসে না বা উদ্যমটা আসে না আনন্দ লীলাময় বিগ্রহায় হেমব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস চৈতন্য চন্দ্রায় নম নমস্তুতে।
আজ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল আর নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল শ্রী অদ্বৈত গদাধর ভক্ত কাঙাল রে ভক্ত কাঙাল গৌরাঙ্গ হ্যালো, গৌরাঙ্গ বিক্রম লাল রায়। রে গৌরাঙ্গ লাল আজ হরি হরি গৌরাঙ্গ বল, লাল হরি রে বল। গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল জয় বাবা। গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল বাবা পাগলা কে, বাবা পাগলা কে, পাগলি মাই কে, পাগলি মাই কে, ভবার ভবধারা কে, ভবার ভবানী কে, ভবার হরবলা কে, ভবার বিশ্ব বিশ্ব ভবানী কে, মহারাজ কে, আমাদের মিঠু কি, জয় বাবা। শ্রীবাস অঙ্গনে আর শ্রীবাস অঙ্গনে কীর্তনে কীর্তনে শ্রীবাস অঙ্গনে কীর্তনে কীর্তনে শ্রীবাস অঙ্গনে কীর্তনে কীর্তনে ফাগুয়া আবির হলো লালে ওই লালে রে লালে ওই লাল গৌরাঙ্গ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আর নদীয়ার রাঙা মাটি নদীয়ার বসত মাটি নদীয়ার রাঙা মাটি নদীয়ার বসত মাটি কোটি কোটি জনম মহাভাগ্যের ফল রে মহাভাগ্যের ফল গৌরাঙ্গ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল ভবা ফাগুয়ার দিনে আর ভবা ফাগুয়ার দিনে নিবেদন শ্রীচরণে ভবা ফাগুয়ার দিনে নিবেদন শ্রীচরণে নদিয়া শ্রী বৃন্দাবন একই খেয়াল রে একই খেয়াল নদিয়া আর নদিয়া শ্রী বৃন্দাবন একই খেয়াল রে একই খেয়াল গৌরাঙ্গ আজ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল নিতাই প্রেমে মাতাল রে আজি নিতাই প্রেমে আহা নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল আরে শ্রী অদ্বৈত গদাধর ভক্ত
অশেষ কৃপায় একটু দুঃসাহস হয়েছে এই গানটা শুরু করার। জয় বাবা। ঝুনুর ঝুনুর বাজে পায়ে, ঝুনুর ঝুনুর বাজে পায়ে, নাচে কেউ কালো মেয়ে। মেঘেরি বরণ প্রলয় কারণ, জ্বলছে নয়নই, জ্বলছে নয়নই, থেকে থেকে ঝুনুর ঝুনুর বাজে পায়ে, ঝুনুর ঝুনুর বাজে পায়ে, নাচে কেউ কালো মেয়ে। মুন্ডুমালা আর মুন্ডুমালা দুলে যেন শত দলে, রক্ত নদী বহে করি কল কল, অট্টহাসে ত্রাসে দেবতা সকল, অট্টহাসে ত্রাসের দেবতা সকল, আর মা ভৈ সান্ত্বনা দেয়, মা ভৈ সান্ত্বনা দেয়, ডেকে ডেকে ঝুনুর ঝুনুর বাজে পায়ে, ঝুনুর ঝুনুর বাজে পায়ে, নাচে কি ওই কালো মেয়ে। মেঘেরি বরণ প্রলয় কারণ, জ্বলছে নয়নই, জ্বলছে নয়নই, থেকে থেকে স্বর্গে খড়গ তুলি ধেই ধেই করি, স্বর্গে খড়গ তুলি ধেই ধেই করি, স্তম্ভিত কম্পিত বোধিয়ায় রে, স্তম্ভিত কম্পিত বোধিয়ায় রে, ঘন কালো ভেসে দিল ছন্দ জুড়ে, ঘন কালো ভেসে দিল ছন্দ জুড়ে, নীলাকাশ খানা, নীলাকাশ খানা ফেলিল ঢাকি। ঝুনুর ঝুনুর বাজে পায়ে, ঝুনুর ঝুনুর বাজে পায়ে, নাচে কে ওই কালো মেয়ে। রাঙা রাঙা পায়, রাঙা জবাই, ভাঙা ভাঙা কণ্ঠে কহিছে ভাবা, মা মা আর ভাঙা ভাঙা কণ্ঠে কহিছে বাবা, কি মন্ত্রে পুজিলে হইব শোভা, অশান্ত চঞ্চল, অশান্ত